হাই বন্ধুরা, গল্পকথা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজ 15ই ফেব্রুয়ারি, শিবরাত্রি। শিবরাত্রির আগে চলো জেনে নেওয়া যাক মহাদেবের ত্রিনয়নের রহস্য। মহাদেব তৃতীয় চোখ মেললেই নাকি ধ্বংস হয়ে যায় ভুবন। ত্রিনয়নের রহস্য কি? পুরাণের কাহিনী কি বর্ণিত হয়েছে? মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় মহাশিবরাত্রি। এই দিনে ভক্তরা শিবের আরাধনা করে থাকেন। একাধিক রূপে পূজিত হয় মহাদেব, তবে সর্বাধিক প্রচলিত রূপ মাথায় জটা, হাতে গলায় রুদ্রাক্ষ এবং গলায় জড়িয়ে থাকা সাপ, আর কপালে ত্রিনয়ন। শিবের তৃতীয় চক্ষুর ব্যাপারে অনেকেই শুনেছেন, কিন্তু এর পেছনে কি রহস্য? শিবের দিব্য দৃষ্টি। কথিত আছে শিবের ত্রিনয়ন আসলে তার দিব্য দৃষ্টি। এই দিব্য দৃষ্টি থেকে কোনো কিছুই বাদ পড়ে না। ভোলানাথের তৃতীয় নয়নকে জ্ঞান চক্ষুও বলা হয়। এতে আত্মজ্ঞান প্রাপ্ত হয়। 3 লোকের গতিবিধির ওপর নজর রাখতে পারেন তিনি। তৃতীয় চোখ দিয়ে সমস্ত বিষয় গভীরভাবে পর্যবেক্ষণ করতে পারেন গৌরীশ। তৃতীয় নয়ন তার শক্তি কেন্দ্র। এমনও মনে করা হয় শিব তৃতীয় চোখ খুলতেই ভস্মীভূত হয়ে যাবে গোটা বিশ্ব। ত্রিনয়ন নিয়ে নানা পৌরাণিক কথা রয়েছে। শিবের তৃতীয় চোখ নিয়ে বিভিন্ন কথা বর্ণিত রয়েছে পুরাণে। এমনই একটি কাহিনী, একদা ধ্যানে মগ্ন ছিলেন মহাদেব। তখন দুহাতে তার চোখ ঢেকে দিয়েছিলেন পার্বতী। তাতে গোটা দুনিয়া অন্ধকারময় হয়ে যায়। সৃষ্টিকে বাঁচাতে তৃতীয় নয়ন মেলেন শিব। গোটা দুনিয়ায় তখন আলোর প্রকাশ। তপ্ত ধরাতল। হাত সরিয়ে নেন পার্বতী। স্বাভাবিক অবস্থায় ফেরে ভুবন। বোঝা যায় শিবের একটি চোখ সূর্যের সমান, আরেকটি চন্দ্রের। আরেকটি পৌরাণিক কথা অনুযায়ী একদা যজ্ঞের আয়োজন করেছিলেন ব্রহ্মা প্রজাপতি দক্ষ। সেখানে সতীর সামনেই শিবকে অপমানিত করেন তিনি। আত্মদাহ করেন সতী। এই ঘটনার পর ভেঙে পড়েছিলেন ভোলানাথ। কয়েক বছর ধরে চলে গিয়েছিলেন গভীর তপে। তন্মধ্যে সতীর পুনর্জন্ম হয় হিমালয় পুত্রী হিসাবে। কিন্তু শিব ধ্যানে মগ্ন। জাগতিক কোনো ব্যাপারেই তার আগ্রহ নেই। সকল দেবতা চাইছিলেন শীঘ্রই মিলন হোক মহাদেব ও শক্তির, কিন্তু শিবের ধ্যান ভাঙানোর সব চেষ্টাই বিফল হয়। তখন কামদেবের সাহায্য নেন দেবতারা। নানা উপায়ে শিবের ধ্যান ভগ্নের চেষ্টা করেন কামদেব। এরপর আম গাছের আড়াল থেকে শিবের উদ্দেশ্যে পুষ্পবাণ চালান। তা শিবের হৃদয়ে গিয়ে লাগে। ধ্যান ভাঙে শিবের। ক্রোধে কাঁপছেন মহাদেব। তৃতীয় নেত্র দিয়ে ভস্ম করে দেন কামদেবকে। দেবতারা খুশি হন, অন্তত শিবের ধ্যান তো ভেঙেছে। তবে কামদেব নিজের জীবন উৎসর্গ করেন। তার স্বামীর পুনর্জীবন চেয়ে প্রার্থনা করেন কামদেবের স্ত্রী। শিব জানান দ্বাপর যুগে শ্রীকৃষ্ণের পুত্র হিসাবে জন্ম নেবেন কামদেব। তো এই পৌরাণিক গল্প কথা শুনতে তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানাও। আর শিবরাত্রি কে কিভাবে পালন করলে সেটাও কমেন্টে জানিও। আর আজকে তো শিবের উপাসনার দিন, মহাদেবের উপাসনার দিন। তো সবাইকে জানাই মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। খুব ভালোভাবে কাটাও আজকের দিনটা। তাহলে এরকম আরো পৌরাণিক কথা নিয়ে, পৌরাণিক গল্প, অনেক অলৌকিক গল্প নিয়ে আমার চ্যানেলে নতুন ভিডিও তো আসতেই থাকবে। তাহলে আজকের মতন সবাইকে জানাই টাটা। আর আরেকটা কথা, যদি ভালো লেগে থাকে গল্পটা, তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ভিডিওটাতেও লাইক করে দেও।